নমস্কার সবাইকে, আমি এনে শাকচুন্নি। আজকে আবার হাজির হয়েছি নতুন এক ধরনের গল্প নিয়ে। আচ্ছা, আপনারা ভাবুন তো, একজন খুব সাদাসিধে মানুষ, মধ্যবিত্ত ঘরের একজন মানুষ, অতীব সাধারণ দেখতে তাকে, কিন্তু তার একটা বিশেষ ক্ষমতা আছে। সে বিশেষ ক্ষমতাটা কি জানেন? অসাধারণ বিবেচনা শক্তি এবং বুদ্ধি। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এইরকমই একটা মানুষের সেই বুদ্ধির ব্যবহারে সারা পাড়াকে বাঁচানোর একটা ঘটনা। কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটি। সব কিছুর মধ্যেই রহস্য খুঁজে বের করাটা দত্তবাবুর রীতিমতো বাতিক বলা যেতে পারে। অবসরের পর এটাই তার এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। বিপিনচন্দ্র রায় হাই স্কুলের প্রধান শিক্ষক হয়ে পুরো জীবনটা কাটিয়ে দিলেন তিনি। অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ সিদ্ধান্তের জন্য তাকে জানা যেত। তবে তার স্ত্রীর কথায় অবশ্য এসব ঘরের খেয়ে বোনের মুখ তাড়ানো। তাতে দত্তবাবুর দম্বার পাত্র নন। তার শখের গোয়েন্দাগিরি একদিক থেকে চলতেই থাকে। রোজ সকালে প্রাতঃভ্রমণে বেরোনোয় তার একটা প্রিয় কাজ। দিনটা ছিল সোমবার। সেদিনও সকালে তিনি তেমনই বেরিয়েছিলেন। তার বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরেই একটা 3তলা ফাঁকা বাড়ি পড়ে আছে। প্রায় মাস 3 হলো। বাড়িটির মালিক হারাধন মল্লিক এমনি লোক খুব ভালো, কিন্তু শরীর ভালো করার জন্য ছেলের কাছে গিয়ে আছেন কয়েকটা দিন। বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা অন্য বাড়িগুলোর থেকে এটাকে আলাদা করে। দত্তবাবু নিজের মনে হাঁটছিলেন, তবে হঠাৎ খুব চাপা ফিসফিসে কথার শব্দ শুনতে পেলেন তিনি। স্বভাব কৌতূহলী দত্তবাবু আর নিজেকে সংবরণ করতে পারলেন না। সামনের দিকে এগিয়ে গেলেন তিনি। দরজায় কান পাততেই শুনলেন, অনেকদিন ধরে যেই দিনের অপেক্ষা করছি সেই দিন উপস্থিত, যা করার কালকের মধ্যেই করতে হবে। এরপর আরো কিছুক্ষণ শোনার পর দত্তবাবু যা বুঝলেন তাতে তার মতো সাহসী লোকেরও বুক যেন কেঁপে উঠল। অন্য কেউ হলে হয়তো তখনই ওখান থেকে পালিয়ে যেত, কিন্তু বিচক্ষণ দত্তবাবু অবশ্যই অন্য কিছু করলেন। আস্তে আস্তে করে সেখান থেকে সরে এলেন তিনি, যাতে তারা কেউ বুঝতে না পারে যে তিনি সবকিছু শুনতে পেয়েছেন। পাড়ায় এমনি তার যথেষ্ট সুনাম আছে। সেই সুবাদে থানার ওসির সাথে তার বেশ ভালো পরিচয় ছিল। নবীনবাবু এমনি বেশ রসিক লোক, কিন্তু একটু ঘাবড়ে গেলেই কি বলছেন বলে ফেলেন। এখনো সব ঘটনা শোনার পরে তার চোখ গোল গোল করে বলে উঠলেন, কি বলছেন? হেসে উঠলেন দত্তবাবু। সে কি, এইটুকুতেই ভয় পেয়ে গেলেন? তাদের কি হাতে নাতে ধরতে হবে যে, নইলে পাড়ার সকলেরই যে বিপদ। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। দুজনে আরো 4 জন কনস্টেবলের সাথে রওনা হয়ে পড়লেন। দত্তবাবু যা শুনেছিলেন তা ছিল এক বিরাট ডাকাতির প্ল্যান। হারাধনবাবু তার এক ভাগ্নেকে বাড়ি দেখভালের জন্য রেখে গেছিলেন। তার মাধ্যমেই দুষ্কৃতীরা এখানে ঘাঁটি গাড়ে। ঠিক সময় গিয়ে উপস্থিত হন নবীনবাবু ও দলবল। ধরা পড়ে 4 জন সহ প্রচুর অস্ত্রশস্ত্র, আর নিচের বিচার বুদ্ধি ও বিবেচনার জন্য পাড়ার লোকের অনেক সম্মান ও ভালোবাসা পান দত্তবাবু। এইবার তার স্ত্রীকেও স্বীকার করতে হয় সারা পাড়ার মতোই, দত্তবাবু জিন্দাবাদ। আজকের গল্পের সূত্রধার এবং কথকের ভূমিকায় ছিলাম আমি, এনে শাকচুন্নি, এবং হারাধনবাবু ও দত্তবাবুর চরিত্রে ছিলেন আপনাদের প্রিয় এনে ব্রহ্মদত্ত মশাই। আজকের গল্পটা এখানেই ইতি টানছি, তবে গল্প বলা কিন্তু শেষ হবে না কোনো দিন। আবার পরের রবিবার হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কিছু নিয়ে। সো স্টে টিউনড উইথ আস।